أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। আর একটা কথা, আমরা যে ইয়া আলী মাদদ বলি, এটা কতটুকু জায়েজ? নবীজি বলতেন বিধায় আমরা এটাকে নবীজির সুন্নত বলি, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া উচিত নয়। নবীজি যখন আলী আলাইহিসসালামের কাছে সাহায্য চাইতেন তখন তিনি জীবিত ছিলেন, কিন্তু বর্তমানে তিনি আর নেই। এরপরেও ইয়া আলী মাদদ বলা কি ঠিক? যদি ঠিক হয় তবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এর ব্যাখ্যা দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই বা বোন, মনে হচ্ছে এর আগেও আপনি কিছু প্রশ্ন করেছেন বা করেছিলেন, তারপরে এই প্রশ্নটা লিখছেন, তাই এইভাবে লিখেছেন। আর একটা কথা, আমরা যে ইয়া আলী মাদদ বলি এটা কতটুকু জায়েজ? নবী যখন জীবিত ছিলেন, মাওলা আলী জীবিত ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের সময় মাওলা আলীকে মদদের জন্যে ডাকতেন। এইভাবে আপনি উল্লেখ করেছেন। আর এখন যখন মাওলা আলী এই দুনিয়াতে প্রকাশ্য রূপে নেই, তাহলে ওনাকে ডাকা কি উচিত হবে? ওনার কাছে মদদ চাওয়া উচিত হবে? যখন ওনারা জীবিত ছিলেন, জীবিতর কাছে মদদ চাইতে কোনো অসুবিধা নেই বা এটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন বলে আমরা এটা ওনার সুন্নত মনে করি, যেভাবে আপনি লিখেছেন। তো আপনি বলতে চাচ্ছেন যে এখন ওনাদের পর্দা নেওয়ার পরে বা আপনার কথা মতো ওনারা এখন আর এই দুনিয়ায় নেই, তাহলে এখন কি মাওলা আলী আলাইহিস সালামকে ডাকা যাবে? তো এর উত্তর আমি কোরআন থেকে দিতে চাই। আপনি মনে করছেন যে নবী মারা গেছেন, নবী এই দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের ওজুদ বা অস্তিত্ব শেষ হয়ে গেছে। ওইরূপ মাওলা আলী আলাইহিস সালামকে যখন শহীদ করা হয়েছে মসজিদে কুফায় তলোয়ারের আঘাতে, তো উনিও এই দুনিয়া থেকে চলে গেছেন, উনি আর কিছু করতে পারেন না বা পারবেন না। আপনার চিন্তাধারা হয়তো এমন, বা আপনার মতো অনেকেরই চিন্তাধারা এমনই, যে ওনারা যখন এই দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, শহীদ হয়ে চলে গেছেন, তো এখন আর ওনারা কিছু করতে পারবেন না, কেননা ওনারা আপনাদের দৃষ্টিতে মৃত। এটা কিন্তু পরিপূর্ণ একটি ভুল ধারণা বা ভুল দৃষ্টি, কেননা ওনারা যখন শহীদ হয়ে গেছেন এই দুনিয়া থেকে, তো শহীদের সম্পর্কে কোরআন বলছে, আমি কোরআন থেকে উত্তর দিচ্ছি, যদি আমার উত্তরের মধ্যে কোনো প্রকারের আশঙ্কা থাকে তো আপনি কোরআনে এই আয়াত দেখতে পারেন বা জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করতে পারেন। আমি যেটা বলছি যদি খোদা না করুক কোনো প্রকারের এর মধ্যে আপনি ত্রুটি দেখেন, তো জিজ্ঞেস করুন তাদের কাছে যারা জ্ঞান রাখে। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 154। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে। মাওলা আলীকে নামাজের অবস্থায়, উনি নামাজে ছিলেন, ভেবে দেখুন, সেই অবস্থায় ওনাকে তলোয়ার মেরে হত্যা করা হয়েছিল। আর আল্লাহ বলছে, যাকে আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাকে মৃত বলো না, মৃত ভেবো না। আপনি বা আপনার মতো যারা মাওলা আলীকে মৃত মনে করছে তাদের জন্য আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া, তারা বেঁচে আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জীবন বোঝার শক্তি তোমাদের নেই। আল্লাহর নজরে যারা জ্ঞান রাখে না, যাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই, বোঝার শক্তি নেই, এগুলো তাদের কথা, যারা ইমাম নবীদেরকে মৃত মনে করে, শহীদদেরকে মৃত মনে করে। আগে সূরা আলে ইমরান আয়াত নম্বর 169, সূরা নম্বর 3 আয়াত নম্বর 169, 169, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের সম্পর্কে ভেবো না, ধারণাও করো না। ওয়ালা তাহসাবান্না মানে ভেবো না। কি ভেবো না? আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর পথে মারা গিয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে, তাদেরকে মৃত ভেবো না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা বেঁচে আছে আর নিজের প্রতিপালকের তরফ থেকে তারা রুজি পাচ্ছে, পানাহার পাচ্ছে। আল্লাহ সত্যবাদী, আল্লাহর কিতাব সত্য, কোরআন সত্য, আয়াত সত্য। এবারে আমি জিজ্ঞেস করছি, আপনি সত্যবাদী কিনা নিজের যাচাই নিজে করুন। রুজি কারা খায়? রুজি কাদেরকে দেওয়া হয়? যারা জীবন রাখে, বেঁচে আছে, তারাই খায়, তাদেরকেই রুজি দেওয়া হয়। মৃত মানুষকে আপনি কিছু খাওয়াতে পারবেন না, মুর্দা কিছু খায় না। এই যে জীবন, এই জীবন যদি তারা বুঝতো, যারা ইমাম নবীদেরকে মৃত মনে করছে, তারা কখনো কোরআন বিরোধী কথা বলতো না। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাওলা আলী ইমামগণেরা আহলে বায়াত বলেছেন,
আল্লাহ আমাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ ছিল, আছে, থাকবে। আল্লাহ কখনো মরবে না। ওইরূপ আল্লাহ যখন আমাকে বা আমাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছে, তো কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, আল্লাহর চেহারা বাকি থাকবে। এই আল্লাহর চেহারার রহস্য, এর রাজ যারা জানে, তারা কখনো 14 মাসুমিনকে মুর্দা বলে না বা মুর্দা বলবে না। এ সমস্ত আধ্যাত্মিক কথা, এ সমস্ত মারেফাতের কথা, ইলমে ইরফান, যাদের মধ্যে সেই জ্ঞান, মারেফাত, ইলমে ইরফান নেই, তারা হয়তো এগুলো বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না। তারা হয়তো এটাকে শিরক মনে করবে যে মাওলানা সাহেব 14 মাসুমিনকে আল্লাহর রূপ বলছেন, আল্লাহর চেহারা বলছেন। এর জন্যে একটু শিক্ষা লাভ করার প্রয়োজন আছে, জ্ঞান লাভ করার প্রয়োজন আছে। যারা ওলি আউলিয়া বা পীর মুর্শিদ, তারা এই কথাগুলো বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝানো হয়েছে। ইমাম নবীরা কখনো ভুল বলেননি, কোরআন কখনো ভুল বলেননি। সুতরাং যাদেরকে ওয়াজুল্লাহ বলা হয়েছে, যারা শহীদ, তারা বেঁচে আছে। সুতরাং আমরা মাওলা আলী আলাইহিস সালামকে যে এখন ডাকছি, তো ওনাকে মৃত মনে করে ডাকছি না। কোরআন বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের মদদগার, ওয়ালি শব্দের অর্থ অনেক, অভিভাবক, গার্জিয়ান, প্রিয়, বন্ধু, মদদগার। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কোনো মদদগার নেই। সেই আল্লাহ কোরআনে তার কিতাবে বলছে তোমাদের মদদগার, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের মদদগার আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহ রসুল তোমাদের মদদগার, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আর তোমাদের মদদগার তারা বা সেই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। জিজ্ঞেস করুন আপনাদের মসজিদের ইমাম সাহেবকে, যদি সামান্য জ্ঞান রাখে, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা জানে, তো জিজ্ঞেস করুন যে কার জিকির হয়েছে এই আয়াতের মধ্যে, কে ছিলেন তিনি যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন। তো যদি সে মুসলমান হয়ে থাকে, নাসিবি আহলে বাইতের দুশমন না হয়ে থাকে, সে বলতে বাধ্য হবে যে ব্যক্তি নামাজে যাকাত দিয়েছিলেন, যার জিকির এই আয়াতে হয়েছে, উনি হচ্ছেন হযরত আলী। তো আল্লাহ বলছে তোমাদের মদদগার স্বয়ং আল্লাহ, আল্লাহর রসুল এবং হযরত আলী। তাহলে আল্লাহর তরফ থেকে যদি তাকে মদদগার বানানো হয়ে থাকে, তো তার কাছে মদদ চাওয়া কি করে গুনাহ হতে পারে, পাপ হতে পারে বা নাজায়েজ হতে পারে। তাছাড়া এবার আরও ক্লিয়ার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, আনা ওয়া আলী আবওয়াই হাযিহিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা, সুসন্তানরা। প্রয়োজন হলে কার কাছে চায়? নিজের পিতার কাছে না অন্যদের কাছে? সমস্ত সুসন্তান বলবে না, ছেলে প্রয়োজন বোধ করলে, প্রয়োজন হলে সে নিজের পিতার কাছে আগে চায়। আর সে যখন নিজের পিতার কাছে কোনো জিনিস চায়, তো সে জানে আমার পিতা আমাকে কি দিতে পারবে বা কি দেওয়ার ক্ষমতা রাখে। সে নিজের পিতার কাছে এমন কোনো জিনিস চায় না যেটা দেওয়ার ক্ষমতা তার পিতার নেই। আমরাও আল্লাহ রসুলের কাছে বা মাওলা আলী আলাইহিস সালামের কাছে, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের কাছে যখন চাই, তো ওনাকে স্পিরিচুয়াল ফাদার, পিতা, রুহানি বাপ মনে করে। বাপের কাছে চাওয়া নাজায়েজ হতে পারে না। ছেলে যদি পিতার কাছে কোনো দাবি করে, এটা অবাধ্য নয়, এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়। কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পেতে চাও তো ওসিলার মাধ্যমে চাও। আমরা মাওলা আলীকে, নবীকে, নবীর আহলে বাইতকে সেই ওসিলা মনে করে চাই। আমার প্রিয় ভাই, যারা এখনো শরিয়াতের বা দিনের দ আর শরিয়াতের শ জানে না,
তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করবেন না। তারা নিজেদের তৈরি করা শরিয়তকে ফলো করছে। এলাহি সংবিধান, এলাহি শরিয়ত, এলাহি রুল অ্যান্ড সিস্টেমকে যদি তারা ফলো করতো, তো আল্লাহ যেভাবে ওসিলা করতে বলেছেন, ওসিলা ধরতে বলেছেন, তারা কখনো সেটাকে অমান্য বা অস্বীকার করতো না, সেটাকে বিদআত বা হারাম বলতো না। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, এই যে নবী নবীর আহলে বাইত বলেছেন যে উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া। যদি এর অর্থ তারা জানতো, কখনো ওই ধরনের কথা বলতো না। তো যেমন পিতার কাছে কোনো জিনিস চাওয়া, দাবি করা হারাম না, ওইরূপ আমরা নবী ও আলে নবীকে স্পিরিচুয়াল ফাদার মনে করে, রুহানি পিতা মনে করে ওনাদের কাছে দাবি করি, সাহায্য চাই। আর আমাদের ধারণায় থাকে যে ওনারা আমাদেরকে যা কিছু দিবেন বা আমাদের জন্য যা কিছু করবেন গায়েব থেকে, আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি না চায়, কেউ কারোর কিছু করতে পারবে না। মনে রাখবেন, কেউ কারোর কোনো কাজে আসবে না যদি আল্লাহ না চায়, আল্লাহ সহায় না হয়। তো ইনডাইরেক্ট আমরা আল্লাহর কাছেই চাচ্ছি। আর এটাই আল্লাহর সংবিধান, এই সিস্টেম আল্লাহরই দেওয়া সিস্টেম। সরাসরি আমরা যদি আবেদন করি, অনেক সময় আমাদের আবেদনকে ক্যান্সেল করা হয়। একটা উদাহরণ দিয়ে বলি, বর্তমান সরকার, গভর্নমেন্ট একটি রুল অ্যান্ড সিস্টেম করে রেখেছে। প্রতি এলাকায় রেশন বন্টনের জন্যে ডিলিয়ার বা ডিস্ট্রিবিউটার নিযুক্ত করে রেখেছে। বা গভর্নমেন্টকে যখন আমরা কোনো প্রকারের অ্যাপ্লিকেশন দিই, ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা কিছু চাই, ডাইরেক্ট যদি লিখি, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সরাসরি কারোর অ্যাপ্লিকেশন পাস করে না। এটা একটা সিস্টেম, রুল অ্যান্ড সিস্টেম, যেটা সাধারণ মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করে রেখেছে। তাহলে সেই আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছেন একবার ভেবে দেখুন। সাধারণ মানুষ ততক্ষণ আমাদের দরখাস্তকে গুরুত্ব দেয় না, অ্যাকসেপ্ট করে না, যতক্ষণ না তাদের প্রতিনিধি তাদের এলাকায় যাদেরকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, তারা দেখে যে এই অ্যাপ্লিকেশনের ওপরে যাদেরকে আমরা প্রতিনিধি করে রেখেছি তারা সই করেছে কিনা, স্ট্যাম্প লাগিয়েছে কিনা, ভেরিফিকেশন দিয়েছে কিনা। যদি ভেরিফিকেশন করে দেয় যে হ্যাঁ এই ব্যক্তি প্রাপ্য ব্যক্তি, এর সহযোগিতা করো, মদত করো, তখন সেটা পাস হয়ে যায়, মদত হয়ে যায়। ওইরূপ ডিস্ট্রিবিউটার বা ডিলার যাদেরকে রেশন বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমরা তাদের কাছে না গিয়ে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রেশন কার্ড নিয়ে যাই যে আমি ভারতের নাগরিক, দেখো আমার কাছে রেশন কার্ড আছে, আপনাকে রেশন দেবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যাও আপনার এলাকায় যান, যাকে আমাদের তরফ থেকে ডিস্ট্রিবিউটর করা হয়েছে, রেশন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কাছে যান, আপনার প্রাপ্য হক বা অধিকার আপনি পেয়ে যাবেন। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পরে নিজে বলছেন, ইন্নামা খালাকতুস সামাআ মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি আউলাইল খামসাতিল লাযিনা হুম তাহতাল কিসাই। এই জমিনের আর আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদের মায়ায়, এদের ভালোবাসায় সৃষ্টি করেছি। যারা চাদরের নিচে, জিবরাইল জিজ্ঞেস করছে ওমান তাহতা হাদাল কিসা, পরবর্তীকার এই চাদরের নিচে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুম ফাতেমা ও আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী আর ফাতেমার সন্তান। আল্লাহ কেন ফাতেমার মাধ্যমে পরিচয় করিয়েছেন এটাও বোঝার প্রয়োজন আছে। আল্লাহ যদি চাইতেন নিজের নবীর মাধ্যমেও পরিচয় করাতে পারতেন। নবীর জামাই, নবীর কন্যা বা নবীর নাতিরা, ওখানে আরও কিছু লোক দাবি করত আমিও নবীর জামাই, আমার স্ত্রীও নবীর কন্যা, আমার সন্তানরাও নবীর নাতি। মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে যদি পরিচয় করাতেন, মাওলা আলী, তার স্ত্রী, তার শ্বশুর, দোকানে আরও কিছুরা আসতো আমিও নবীর জামাই, নবী আমার শ্বশুর, আমার স্ত্রীও নবীর কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভুল ধারণাকে প্রথমেই স্টপ লাগিয়ে দিয়েছেন। ফাতেমার একমাত্র পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমার একমাত্র স্বামী হযরত আলী আলাইহিস সালাম, ফাতেমার পুত্র সন্তান হাসান ও হোসেন আলাইহিস সালাম। এখানে আর কোনো সন্দেহের কারণ থাকে না। তো আল্লাহ
এদের ভালোবাসায়, এদের মহব্বতে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, আর এদেরকেই ওসিলা করেছেন। মনে রাখবেন, আল্লাহ দরবারে পৌঁছাতে গেলে আহলে বাইতকেই ওসিলা করতে হবে, আর আল্লাহ দরবার থেকে কিছু পেতে গেলেও এনাদেরকে ওসিলা করতে হবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন আমরা কেন প্রয়োজনে, বিপদের সময়, মুসিবতের সময় নবী ও নবীর আহলে বাইতকে স্মরণ করি, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে কেন ডাকি। না দে আলিয়ান মজহার আল আজায়েব তাজিদহু আউনান লাকা ফিন নওয়ায়েব। সেই আলীকে ডাকো যে সমস্ত রহস্যকে ফাঁস করেছেন বা ফাঁস করেন। তাজিদহু আউনান লাকা ফিন নওয়ায়েব, সমস্ত পরিস্থিতিতে তাকে মদদগার পাবে, সহকারী পাবে। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি, সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে। বে ওয়ালায়াতিকা ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী, আপনার ওয়ালায়াতের মাধ্যমে এ মাওলা আলী, এ মাওলা আলী, এ মাওলা আলী। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে বা শুনতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি জেসমিন বলছি হরিয়ানা থেকে। আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে, প্লিজ আমার উত্তরটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন মৌলানা সাহেব। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি সত্যির পড়াশোনা জানতেন না? কারণ এখানে কিছু মৌলানারা বলে সূরে আনকাবুতে লেখা আছে, আয়াত নাম্বার 47-এ লেখা আছে যে উনি কিছু পড়তেও পারতেন না এবং কিছু লিখতেও পারতেন না। তো প্লিজ আমার এই আয়াতটা একটু বুঝিয়ে বলবেন, বা এটা কি ঠিক বা এটা কি ভুল একটু প্লিজ বলবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওয়ালিউল্লাহ, তো এইটা আমি একটা মৌলানাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন যে সূরা মায়দাতে 55 নম্বর আয়াতে এটা আছে যে আলী ওয়ালিউল্লাহ বলার। তো আমি বলছি যে কিন্তু আমি তর্জমা দেখছি কোরআনে, কিন্তু তর্জমা তো অন্যরকমই আছে। তো প্লিজ আমার এই আয়াতটা একটু ঠিক মতো ব্যাখ্যা করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয়ে জানতে চেয়েছেন। প্রথম বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বা লিখতে জানতেন কি না। আপনি কোরআনের যে আয়াতকে সূত্র করে প্রমাণ চেয়েছেন বা প্রশ্ন রেখেছেন, ওটা বাস্তবে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, 47 না 48, 48 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ইযান লারতাবাল মুবতিলুন। এই আয়াতের তর্জমা ভুল করা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে। যারা আরবি জানে না, তর্জমা পড়ে তর্জমা করে, এগুলো তাদের মিস্টেক, তাদের দোষ, তাদের ভুল। এখানে কোথাও লেখা হয়নি নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এই আয়াতের মধ্যে এটা কিন্তু উল্লেখ হয়নি যে নবী লিখতে জানতেন না বা পড়তে জানতেন না। আয়াতের মধ্যে বলা হয়েছে নবী কোরআন তেলাওয়াত করার আগে অন্য কোনো কিতাবের তেলাওয়াত করতেন না। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, কোরআনের আগে অন্য কোনো কিতাবের তেলাওয়াত করতেন না। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আর এর আগে উনি নিজে হাতে কিছু লিখতেন না, নিজে হাতে কিছু লিখতেন না, আর কোরআনের আগে কোনো বইয়ের তেলাওয়াত করতেন না বা পড়তেন না। এর অর্থ কি এটা হতে পারে যে উনি পড়তে জানতেন না বলে তাই পড়তেন না, লিখতে জানতেন না বলে তাই লিখতেন না? নবী যদি লিখতে না জানতেন, যখন উনি কাগজ কলম চেয়েছিলেন, আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের জন্য কিছু ওসিয়ত লিখে যেতে চাই, তার উপর আমাল করলে তোমরা পথভ্রষ্ট হবে না,
কিছু সাহাবারা কাগজ কলম দেয়নি। ওয়াকায়ে কিরতাস ইতিহাসে বিখ্যাত আয়নার মতো। কেন দেয়নি? নবী তো লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। তো যখন উনি কাগজ কলম চেয়েছিলেন কেন দেননি? দিয়ে দিত সাহাবারা, দিয়ে দাও, নবী তো লিখতে জানে না, কি লিখবে? তারা জানতো, তারা খবর রাখতো নবী লিখতেও জানেন, নবী পড়তেও জানেন। যদি কাগজ কলম দিয়ে দিই তো আমরা যে স্বপ্ন সাজিয়ে আছি আমাদের স্বপ্ন ভেঙে যাবে। তো আমার প্রিয় বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনপড় ছিলেন না, অশিক্ষিত ছিলেন না, লিখতে পড়তে জানতেন না এমন কথা ছিল না। নবীর আগে যে সমস্ত নবীরা ছিল এসেছিলেন তারা লিখতে পড়তে জানতেন। কই তাদের উম্মতের তরফ থেকে তো কেউ বলেনি যে এই নবী বাইবেল নিজে হাতে লিখেছেন, ঈসা নবী ইনজিল নিজে হাতে লিখেছেন, মুসা নবী তৌরাত নিজে হাতে লিখেছেন, সুতরাং এটাকে আমরা মানব না, এটা আল্লাহর বই না। বাইবেল বা ইনজিল আল্লাহর বই না, জবুর দাউদ নবী বা সুলাইমান নবীর লেখা, আমরা ওগুলো মানব না। আমাদের নবীর সময় এসে এই কথা কেন হচ্ছে? এই ষড়যন্ত্র কে করেছে? এই ভুল ধারণা সৃষ্টি কে করছে? যে নবী যদি শিক্ষিত হতেন বা ওনাকে যদি আমরা মানি যে উনি লিখতে জানতেন, পড়তে জানতেন, তো কোরআনের ওপরে সন্দেহ হবে যে কোরআন হয়তো নবী মুহাম্মদ নিজে লিখে গেছেন, এটা আল্লাহর কিতাব না। তাই কিয়ামত পর্যন্ত এই কিতাব চ্যালেঞ্জ করছে, যদি তোমাদের মনে হয় যে এই কিতাব আল্লাহর কিতাব না, কোনো মানুষের লেখা কিতাব, তাই সে স্বয়ং নবী হন না কেন, তোমরা এই কোরআনের একটি আয়াত, আগে চ্যালেঞ্জ করেছে 10টি আয়াতের বা একটি সূরার মতো সূরা নিয়ে এসো, 10টি আয়াতের মতো 10টি আয়াত নিয়ে আসো, শেষে একটি আয়াতের উত্তর নিয়ে আসো। পুরো আরব মিলে কোরআনের একটি আয়াতের উত্তর নিয়ে আসতে পারেনি। তার মানে কি? এটা আল্লাহর কালাম, এটা সাধারণ মানুষের কালাম না। সূরা কাউসার মাত্র 3টি আয়াত এই সূরার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনাকা হুয়াল আবতার। পবিত্র কাবা ঘরের দেওয়ারে এই 3টি আয়াত লিখে নবী লাগিয়ে দিয়েছিলেন। হযরত আলী আলাইহিস সালামকে বললেন এই আয়াত 3টে লাগিয়ে দাও, আর পুরো মক্কাবাসীদেরকে, পুরো আরবকে চ্যালেঞ্জ করো, এই একটি সূরার পরিপ্রেক্ষিতে তারা একটি সূরা তৈরি করে দেখাক। এই 3টে আয়াতের পরিবর্তে তারা আয়াত গড়ে দেখাক, পারেনি। তার মানে কি? কোরআন আল্লাহর কিতাব, এটা নবী নিজে সাজাননি, নিজে তৈরি করেননি, নিজে বানাননি, নিজে লিখেননি। তো এখানে বলা হচ্ছে নবী কোরআনের আগে অন্য কোনো কিতাবের তেলাওয়াত করতেন না, যে মানুষ ভাববে ওই বই পড়ে উনি এই কথাগুলো বলছেন, ওই কিতাবের তেলাওয়াত করার পরে উনি এই কথাগুলো বলছেন। বা নিজে হাতে কিছু লিখতেন না, যাতে মানুষ এটা না ভেবে নেয় উনি অন্য বইগুলো পড়ে এইগুলো কোরআন সাজিয়েছেন, আয়াত সাজিয়েছেন, সূরা সাজিয়েছেন। তো আমার প্রিয় বোন, এগুলো মুসলমানদের বড় একটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার চরম সীমান্তে ছিলেন। ওনার চেয়ে তো বেশি জ্ঞানী এই দুনিয়ায় কেউ ছিল না, ওনার চেয়ে তো সুন্দর শিক্ষা দুনিয়াকে কেউ দিতে পারেনি। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। নবী কিতাবের তেলাওয়াত করছিলেন, তাদের নফসকে পাক করছিলেন, কিতাব এবং হিকমতের তালিম দিচ্ছিলেন। তো যে নিজে তালিম রাখে না সে কী করে তালিম দিতে পারে? আজ আপনি যখন আপনার ছেলেকে মেয়েকে কোনো স্কুলে, কোনো বিদ্যালয়ে বা কোনো শিক্ষকের কাছে পাঠান যে কিছু শিখে আসবে, আর সেই শিক্ষকের সম্পর্কে যদি আপনি জানতে পারেন যে এই লোকটা নিরক্ষর, লেখাপড়া জানে না, কিছু লিখতে জানে না, কিছু পড়তে জানে না, ইমান দিয়ে বলুন আপনি আপনার ছেলেকে, মেয়েকে বা আপনি নিজে এমন ব্যক্তির কাছে যাবেন শিক্ষা লাভ করতে যে নিজে লেখাপড়া জানে না? ওই সমস্ত আয়াত যেটা জিবরাইল আমিন নূরের তখতিতে, এই আয়াত নূরের তখতিতে লিখে নিয়ে আসতেন, আর নবী সেটা দেখে দেখে পড়তেন। আর সেই নবীর সম্পর্কে বলছে নবী লেখাপড়া জানতেন না। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল আলিয়ান ওলিউল্লাহ বলা যাবে কি না, যেটা আমরা কলেমায় বলি বা যা ছাড়া আমাদের
ইমান বিশ্বাস বা আমাদের কলেমা ইনকমপ্লিট। মনে রাখবেন সূরা মায়দা আয়াত নম্বর 55 আপনি হাওয়ালা দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ ওলি, রসুল আমাদের ওলি, আল্লাহ ওলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, রসুল ওলি, মুহাম্মদ রসুলুল্লাহ বলি। যিনি নামাজের অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন হজরত আলী, তাই আমরা আলিয়ান ওলিউল্লাহ বলি। এছাড়া নবীর হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। মুসার কম যখন আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল তো তারা বলেছিল আমানতু বিরাব্বিল আলামিন। মনে রাখবেন কম যখন প্রথম তারা কলেমা পড়ে তো এইভাবে আমানতু বিরাব্বিল আলামিন, কোরআনের আয়াত পড়ছি, আমরা প্রতিপালকের রব্বুল আলামিনের ওপরে, বিশ্বের প্রতিপালকের ওপরে ঈমান এনেছি। রব্বে মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রতিপালকের উপরে আমরা ঈমান এনেছি। তো এখানে মুসা ও হারুনের জিকির হয়েছে। আর নবী বলছেন আই আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন মুসা ও হারুন বা হারুন ও মুসার সম্পর্ক ছিল। আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি। রব্বে মুসা ওয়া হারুন ওইরূপ মুহাম্মদ রসুলুল্লাহ আলিউন ওলিউল্লাহ তার সঙ্গে আমরা বলছি। এটাই নবী আমাদেরকে বুঝিয়েছেন। তাছাড়া এবারে রওয়ায়াত শুনুন। আমি সবসময় সূত্র দিয়ে কথা বলি। লেসানুল মিজান খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 70 হাদিস নম্বর 234। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো ইবনে হাজারে আসকালানি, মুসলমানদের বিখ্যাত রাবি, ইবনে হাজারে আসকালানি ফি লিসানিল মিজান বে আসনাদিহি, ওখানে পুরো সনদ সমেত উনি লিখেছেন আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাওয়ায়াত করছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলহু, নবী কি বলেছিলেন মিয়ারাজ থেকে ফিরে আসার পরে, রাআইতু আলা বাবিল জান্নাহ মাকতুব, নবী বলছেন আমি মিয়ারাজে গিয়েছিলাম, আমাকে জান্নাতের দর্শন করানো হয়েছিল, সুতরাং আমি জান্নাতের দরজায় যেটা লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রসুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, আলিউন ওলিউল্লাহ, আলী আল্লাহর ওলি, আল হাসান ওয়াল হুসাইন সাফওয়াত আল্লাহ, হাসান হুসাইন আল্লাহর পছন্দিত বান্দা, ফাতেমা তো আমাতুল্লাহ, ফাতেমা আল্লাহর কানিজ, আল্লাহর দাসী, ওয়া আলা বাগদিহিম লানাতুল্লাহ, আর যারা এদের সঙ্গে শত্রুতা করবে, মোহাম্মদ ও আলী ও হাসান ও হুসেন ও ফাতেমার সঙ্গে যারা শত্রুতা করবে, তাদের সঙ্গে দুশমনী করবে, ওয়া আলা বাগদিহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ বা লানাত। ফরায়েদুস সিমতাইন বই একবার তুলে দেখুন, ফরায়েদুস সিমতাইন এবং মদিনাতুল মাআজিজ উভয় বই আমার আহলে সুন্নাত ভাইদের বই, দুই বইতেই লেখা হয়েছে ওয়া আলাল বাবুস সামিন মিনাল জান্নাতে মাকতুব, জান্নাতের 8ম দরজা, যে দরজা দিয়ে নবীর উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়া হবে বা যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওয়া আলাল বাবুস সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে, আলিউন ওলিউল্লাহ লেখা থাকবে। যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খেয়ে যাবে তার জন্যে জান্নাতের দরজা খুলে যাবে, সে প্রবেশ করবে। আর যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, দরজা খুলবে না। জান্নাতে প্রবেশ করার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস যা কিছু নেকি দান খয়রাত করে যাচ্ছেন তার থেকে লাভবান হবেন। কিন্তু যদি জান্নাতে প্রবেশ না পান, কেউ যদি ঢুকতেই না পারে তো তার নামাজ কি কাজে, কোন কাজে আসবে, তার রোজা কি কাজে লাগবে, তার হজ তার কী লাভ দেবে, তার যাকাত, খুমুস, দান খয়রাত থেকে সে কী লাভ করবে। আমার প্রিয় বোন, আগে নিজের বিশ্বাসকে সহি করতে বলুন। মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে নবী বলেছেন যদি কেউ হজ করতে করতে, খানায় কাবার তওয়াফ করতে করতে মারা যায় আর তার আগে সে যদি উহুদের পাহাড়ের সমান
স্বর্ণ বা রূপ্য, সোনা রূপ আল্লাহর পথে দান করে, হজ করতে গিয়ে পবিত্র কাবা ঘরে তওয়াফ করতে করতে যদি সে মারা যায় আর তার অন্তরে যদি আলীর মহব্বত, মায়া বা ভালোবাসা না থাকে, সে জান্নাতের সুগন্ধ পাবে না। জান্নাতে যাওয়া তো বড় দূরের কথা। ইয়ানাবুল মুআদ্দা, কানজুল উম্মাল বা তাফসিরে দুররে মনসুর, এই সমস্ত বিখ্যাত বইগুলো তুলে দেখুন, তিরমিজি শরীফ তুলে দেখুন, নবী এই কথা বলেছেন কিনা যে আলীর মহব্বত যদি না থাকে বা আলীর প্রতি যদি সামান্য ঘৃণা থাকে, তাদের অন্তরে যদি আলীর মায়া থাকতো, আলিয়ান ওলিউল্লাহ বলতে তাদের কষ্ট হতো না। আলীর প্রতি যদি তাদের ঘৃণা না থাকতো, আলিয়ান ওলিউল্লাহ বলতে তাদের কষ্ট হতো না। এই ঘৃণা তাদেরকে বিরত রেখেছে আলিয়ান ওলিউল্লাহ থেকে। বিদায় হজ থেকে ফেরার পরে মদিনায় জানাবে বিলাল হাবেশি, জানাবে আবু যার গফফারি, জানাবে সালেমানে ফারসি, তিনজন ব্যক্তির সম্পর্কে প্রকাশ্য মুসলমানদের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আস-সুলাফা ফি আমরিল খিলাফা, আব্দুল্লাহ আল মারাগি, 7ম হিজরিতে উনি বিখ্যাত বই লিখে গেছেন আস-সুলাফা ফি আমরিল খিলাফা। ওখানে উনি লিখে গেছেন বিদায় হজ থেকে ফেরার পথে বা ফেরার পরে মদিনায় যখন আজান হতো, তো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ বলা হতো, যেটাকে শুনে কিছু লোকেরা অভিযোগ করেছিল, নবীর কাছে গিয়ে বলেছিল যে আল্লাহ নবী, বিলাল বিদআত সৃষ্টি করছে, সালমান বা আবু যার আজানে আলিয়ান ওলিউল্লাহ বলছে। তখন নবী তাদেরকে উত্তরে বলেছিলেন, ওমা কুন্না ফি গাদির রকমের ময়দানে আমি আর কি বলে এসেছি, কি ঘোষণা করেছি। চুপচাপ নতশির হয়ে তারা ফিরে চলে গিয়েছিল। আর সেখান থেকে তারা প্রকাশ্য রূপে শত্রুতা শুরু করলো, দুশ্মনী শুরু করলো, যে আমরা এতদিন ধরে নবীর পেছনে পেছনে বেরিয়ে বেড়াচ্ছি, কোথাও আজানি কামাতে আমাদের নাম আসলো না, আর সমস্ত জায়গায় নবীর সঙ্গে আলীর নাম আসছে। এটা হচ্ছে তাদের দুশ্মনী, তাদের ঘৃণা, যারা আলিয়ান ওলিউল্লাহ বলতে পছন্দ করে না। তারা যদি নবীর কথা মতো মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসত, মাওলা আলীর থেকে যদি তাদের ঘৃণা না হতো, শত্রুতা না হতো, দুশ্মনী না থাকতো, যেমন আমাদেরকে আলিয়ান ওলিউল্লাহ বলতে কোনো কষ্ট হচ্ছে না, আমরা স্বেচ্ছায় মায়ায় মহব্বতের সঙ্গে বলছি, তারাও বলতো। যখন তারা বলছে না, এটা তাদের নাসিবি হওয়ার, শত্রুতার পরিচয় দিচ্ছে। আর আলীর শত্রুরা কোথায় যাবে বলার প্রয়োজন নেই। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, এই আলী, জান্নাত ও জাহান্নামের বন্টন আপনার হাত দিয়ে হবে, আপনি হচ্ছেন কাসিমুন নার ওয়াল জান্নাহ। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় সেই হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে তো কেউ হেদায়েত পাবে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।